বন্ধুগণ, গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের ওয়েবসাইটের লেআউটের মার্কআপ আমরা কিভাবে করব সেটা। তো মার্কআপ করার পর আমাদের ওয়েবসাইটটি এরকম হয়েছিল। তো আজকে আমরা দেখব যে স্টাইল দিয়ে অর্থাৎ সিএসএস দিয়ে ঠিক এরকম লেআউট কিভাবে তার করানো যায়। তো এর জন্য যে আমরা যে কাজটি করব সেটা হলো এই যে আমাদের সিএসএস ফাইলটি আছে সেটা আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব। তো ওপেন করে প্রথম যে কাজটি আমাদের করা দরকার সেটা হলো, তো আমি বলেছিলাম যে HTML এর ডিফল্ট ট্যাগ বা অনেক কিছু আছে যেগুলো তাদের ডিফল্ট একটা স্টাইল সেটা ব্রাউজার নিয়ে নেয়। এটাকে আমাদের আগেই প্রথমেই এটাকে সেই ডিফল্ট যে প্যাডিং এবং মার্জিন গুলো নিয়ে নেয়। আপনারা দেখেছিলেন যখন আমি পি ট্যাগ দিয়েছিলাম তখন সে একটা প্যাডিং এবং মার্জিন নিয়েছিল। তো এগুলোকে হাইড করে আমরা আমাদের নিজেদের স্টাইল দেব। তো তার জন্য প্রথমে আমরা লিখব স্টার অর্থাৎ অল, লিখব মার্জিন 0, সবগুলো মার্জিন 0 করে দিলাম, প্যাডিং 0, তারপর আউটলাইনটাকেও আমরা 0 করে দিলাম। ওকে, তারপর দেখুন আমরা কি একটা বডি নিয়েছি। তো এই বডির ভিতরে অর্থাৎ এই যে আমাদের ওয়েবসাইট এর ভিতরে এই বডির ভিতরে এগুলো কি স্টাইল পাবে অর্থাৎ কি ফন্ট পাবে এগুলো আমরা দিয়ে দেবো এই বডিতে। তো আমরা এখানে লিখবো তারপরে বডি সরাসরি। তো বডিতে সাপোজ আমরা দিলাম ফন্ট, আমরা কি ফন্ট ইউজ করব, আমরা দিলাম ফন্ট ফ্যামিলি, সাপোজ দিলাম একটা ডেফল দিয়ে রাখলাম এরিয়াল এরিয়াল। তারপর ফন্টের সাইজ দেব আমরা, ফন্টের সাইজ কত দেব, সাপোজ দিলাম আমরা 14। তারপর সাইজ গেল, তারপর দেব যে লাইন হাইট, অর্থাৎ এই যে টেক্সট গুলো আছে একটার পরে একটা লাইন কতটুকু স্পেস নেবে তার হাইট নেবে, লাইন হাইট দিলাম আমরা 18 পিক্সেল, সরি এগুলো পিক্সেল হবে, আমরা পিক্সেলে নিচ্ছি। তো ওকে ফাইন, এগুলো আমরা পরে চেঞ্জ করে নেব, আপাতত দিয়ে রাখি। তারপর আমরা এই যে আমাদের যে ওয়েবসাইটের টেক্সটগুলো কি কালার হবে তার একটা কালার আমরা দিয়ে নেব। সাপোজ প্রথমে আমরা দিয়ে নিলাম কালো, কালো কালার দিয়ে নিলাম। ওকে ফাইন, তো গেল এটা বডি। তো এখন আমরা যে কাজটি করব সেটা হলো যে এই যে আমরা যে ক্লাসগুলো নিয়েছিলাম প্রত্যেকটা মেনুর জন্য একটা ক্লাস, হেডার অংশের জন্য একটা ক্লাস, তারপরে মেইন কন্টেন্টের জন্য একটা, তারপরে কন্টেন্টের জন্য একটা, সাইড বারের জন্য একটা, প্রত্যেকটা ক্লাস আমরা কপি করে নেব। তো এর জন্য আমরা এই যে যে কোনো একটা ফাইলে রাইট বাটন ক্লিক করে আমরা মুভ টু আদার ভিউ করে নেব। ওকে ফাইন, তো এখানে এখানে দেখুন যে হেডার সেকশন, প্রথমে কপি করলাম হেডার সেকশন, তো এন্টার দিলাম। তো আমরা যখন কোনো ক্লাস রে আমরা ডিফাইন করব, তো প্রথম আপনি একটা ডট দিবেন, ডট দিয়ে ক্লাসটা লিখবেন, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিবেন। ওকে ফাইন, তো আমরা অনেকগুলো ডট দিয়ে সরি আমরা অনেকগুলো ডট দিয়ে নিতে পারি, দিয়ে নিলাম। তো তারপরে আছে এই যে হেডার সেকশনের ভিতরে আবার আছে কি h2, তার মানে এটা হবে হেডার সেকশন h2, হেডার সেকশন একটা স্পেস দিয়ে h2। অর্থাৎ আমি যদি এই h2 টাকে অর্থাৎ এই হেডার সেকশনের এই ক্লাসের ভিতরে যে h2 ট্যাগটা আছে এটাকে স্টাইল দিতে চাই, তো আমাকে এইভাবে এটাকে ধরতে হবে, হেডার সেকশন h2। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হলো নেভিগেশন সেকশন, নেভিগেশন সেকশন, কন্টেন্ট সেকশন, কন্টেন্ট সেকশন, মেইন সেকশন, মেইন কন্টেন্ট। তো তারপরে এগুলো সবগুলি আপনি সেকেন্ড ব্র্যাকেট দিবেন, সেকেন্ড ব্র্যাকেট। তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কপি করে নিই তাহলে সবচেয়ে সুবিধা হবে। অনেকগুলো নিই, কন্ট্রোল ডি চাপলে এগুলো কপি হয়ে যাবে অটো। তারপরে এই যে মেইন কন্টেন্টের একটা পি আছে, আমরা পিতেও স্টাইল দিব। তো পিতে স্টাইল দিতে হলে এই যে মেইন কন্টেন্টটাকে কপি করে একটা স্পেস দিয়ে আমরা পি দিলাম। তো তাহলে কি আমরা মেইন কন্টেন্টের পরে আমরা পিটাকে স্টাইল করতে পারবো। তো যখন করব সেটা আরো ভালোভাবে বুঝতে পারবেন আপনারা। তো ওকে ফাইন, তো গেল। তারপর হলো সাইড বার, সাইড বারটা কপি করলাম। তো সাইড বারের মধ্যে আবার একটা পি আছে, সাইড বারের পিটাকে কপি করলাম। ওকে ফাইন, তারপর হলো ফুটার সেকশন, ফুটার সেকশনটাকে কপি করলাম। ওকে, ফুটার সেকশনের মধ্যে আবার একটা পি আছে, এখানে পিটা দিয়ে দিলাম। ওকে ফাইন, আপাতত আমাদের মার্কআপ
আমাদের স্টাইলগুলা অর্থাৎ সিএসএস গুলো কপি করা শেষ ক্লাসগুলো। তো আমরা এখন আবার আগের অবস্থায় ফিরে যাই। ওকে, তো এখন আমরা এগুলোতে স্টাইল দিব, অর্থাৎ স্টাইল দিয়ে আমরা এরকম করব। তো প্রথম আমরা যে জিনিসটা চিন্তা করব সেটা হলো, আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখিয়েছিলাম। তো এই যে ওয়েবসাইটে দেখিয়েছিলাম, দেখুন এটার এ পাশটা খালি আবার এ পাশটা খালি, এবং সে মাঝে খুব সুন্দরভাবে একটা অংশ নিয়ে সাইটটা রান করছে। তো ঠিক তেমনই ভাবে আমরা আমাদের সাইটটাকে ঠিক এরকম করব। তো এর জন্য যে কাজটি করতে হবে, সেটা হলো আমাদের প্রতিটা ডিপ, অর্থাৎ প্রত্যেকটা ডিপকে, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত প্রত্যেকটা ডিপকে আমরা একটা সাইজ দিয়ে নেব। তো ডিফল্ট যে সাইজটা, যেমন সাপোজ আমরা এখানে, যেমন এটা প্রত্যেকটার একটা সাইজ যদি আমরা দিয়ে নিই, অর্থাৎ প্রত্যেকটা ডিপের ভিতরে যদি আমরা সাইজ দিতে চাই, তো আমরা আরেকটা স্টাইল আমরা নিয়ে নিই। সাপোজ এখানে আমরা দিলাম সাইজ, অথবা টেমপ্লেট। তো টেমপ্লেট, এটা একটা সাইজ দিলাম। সাপোজ আমরা এটা কি দিলাম, ওয়াইড দেই, ওয়াইড দিলাম আমরা 960 পিক্সেল। তো 960 পিক্সেল ওয়াইড দিলাম। ওকে, 960 পিক্সেল ওয়াইড দিলাম। তো এখন এই যে টেমপ্লেটটা, সেটা আমরা প্রত্যেকটার ভিতর দিয়ে দেব। এই যে একটা ডিভ, এটা 960 পিক্সেল হবে, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত 960 পিক্সেল হবে। এটা আমরা এই যে এখানে একটা স্পেস দিয়ে দিয়ে দেব। তারপরে আবার ডিভের নিচে আছে কি আমাদের নেভিগেশন, এটাও 960 পিক্সেল হবে। আমরা এটা এই যে নেভিগেশন, যেটা আমরা এই ডিভের ভিতরে এটা দিয়ে দেব 900। তারপরে আছে কি আমাদের মেইন যে এরিয়াটা, এটাও 960 পিক্সেল হবে। তো এটাকে শুধু মেইনটার ভিতরে আমরা দিয়ে দেব, এই যে এটা, সরি এখানে না, এখানে। তো এর ভিতরে আবার দুইটা আছে, এগুলো ছোট, তো যাই হোক এগুলো আমরা পরে দেখব। তো এখানে আবার যে সবার নিচে যেটা আছে ফোটার, সেকশন, এটা কি করব আমরা, নয়টা 960 পিক্সেল দিয়ে দেবো, অর্থাৎ টেমপ্লেট। এখানে আমরা জাস্ট এটা টেমপ্লেট দিয়ে এটা ডিফাইন করলাম, ডিফাইন করে কি আমরা 960 পিক্সেল দিয়ে দিলাম। তো এখন যদি সাপোজ আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, এই জিনিসটা আরো ভালো, সরি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সাপোজ জিরেডি, এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবেন। এখন যদি আমরা আমাদের সাইটটাতে যাই, তো সরি, তো সবার আগে যে কাজটি করতে হবে, এই যে আমরা সিএসএস ফাইলটি নিলাম, এই ফাইলটি এখানে লোড করতে হবে। আমাদের ওয়েবসাইটে যাই, রিলোড দেই, আমরা যে স্টাইলগুলো দিয়েছি এগুলো কি একটাও পাবে না। তো আমাদের স্টাইলগুলো যদি আমাদের পাওয়াতে চাই, তো এই যে হেডের ভিতরে আমাদেরকে লিংক আপ করে নিতে হবে আমাদের কি ওই ফাইলটা, কোন ফাইলটা, এই যে style.css, যেটা আমরা এখানে রেখেছি। তো এটা লিংক আপ করার জন্য কি করতে হবে, আমরা লিখব লিঙ্ক রিলেশন, কি হবে, লিঙ্ক রিলেশন হবে কি স্টাইল শিট। তারপর হবে href। তো এখানে আমরা লিখব কি আমাদের ওই যে ফাইলটার নাম style.css। তার মানে কি লিঙ্ক আপ হয়ে গেল। এটা আমাদের লিখতে হবে, অবশ্যই মনে রাখবেন, হেড ট্যাগের ভিতরে এটা আমাদেরকে লিখতে হবে। তো এখন যদি আমরা আমাদের সাইটটাকে রিফ্রেশ করি, তো দেখুন আমাদের সাইটটা কি, আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটাকে সে পেয়ে গেছে। তো তো আমরা অ্যাকচুয়ালি ওই আলাদা করে, অর্থাৎ এখানে দেখুন যে একটা টেমপ্লেট নিয়ে এই টেমপ্লেটটাতে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। তো এটাকে যদি আমরা এখন মার্জিন বাটম 10 পিক্সেল দিই, তাহলে এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবেন, কারণ এখানে আলাদা আলাদা সেকশন, প্রত্যেকটা সেকশনের ভিতরে আমি আলাদা আলাদা কিন্তু দিয়েছি। তো দিলাম। তো এখন দেখছেন যে 10 পিক্সেল করে নিচে নেমে গেছে, অর্থাৎ প্রত্যেকটার জন্য কি আমি আলাদা আলাদা ভাবে সেই ব্যাকগ্রাউন্ডটুকু দিয়েছিলাম। অর্থাৎ প্রত্যেকটা ডিভের ভিতরে আমি এই যে টেমপ্লেট, অর্থাৎ আমাদের এই যে টেমপ্লেট, এটার যে স্টাইল 960 পিক্সেল, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে দিয়েছিলাম। তো এভাবে যদি আমরা একটা ক্লাস ডিফাইন করে না দিই, আমাদের এই যে প্রতিটা সেকশন, এই সেকশনের মধ্যে আমাদের এই কোডটুকু লেখা লাগবে, বারবার লেখা লাগবে। তো যেহেতু এটা বারবার লেখা না লাগে, জাস্ট একটা ক্লাস ডিফাইন করে ক্লাসটা আমরা এখানে প্রত্যেকটার ভিতরে কপি করে দিয়েছি। ওকে, ফাইন। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা থাক আমাদের বোঝার জন্য, এটা পরে আমরা চেঞ্জ করে নিব। ওকে, তো খেয়াল করুন এখানে
এটা কিন্তু এক সাইডে, অর্থাৎ 960 পিক্সেল নিয়েছে ঠিক, কিন্তু একটা সাইডে এসে চলে গেছে। আগেরটা থাক, মার্জিন বাটন। তো এটাকে আমরা চাচ্ছি যে ওই যে ওয়েবসাইটের মতো আমরা মাঝে নিয়ে আসবো। তার জন্য যে কাজটি করতে হবে, তো আমরা এগুলো মুছে দিই, আপাতত এগুলো আমাদের দরকার নেই। আমরা লিখবো মার্জিন জিরো অটো। তো মার্জিন জিরোটা হলো, তো আসুন একবার রিফ্রেশ দিয়ে আগে দেখি। এই যে আমাদের মাঝে চলে আসলো। মার্জিন জিরোটা হলো সে উপরে এবং নিচে সে মার্জিন জিরো করে দেবে, অর্থাৎ উপরে একেবারে লেগে গেছে দেখেন জিরো। আর অটোটা হলো এ পাশে আর এই পাশে সমান করে ছাড়বে। আশা করি বুঝতে পেরেছেন। তো ওকে ফাইন। তো এখন আমরা যে কাজটি করব সেটা হলো যে এই যে এটার মধ্যে কি ব্ল্যাক কালার আছে, এই কালারটি আমরা কি হেডার সেকশনে দেব। এটার একটা ওয়াইড আছে, সাপোজ ওয়াইড কত, আমরা যদি এটা দিয়ে ম্যাপে নেই, এই যে আমি আপনাদেরকে ওই কপি করতে বলেছিলাম, আরে ডাউনলোড করতে বলেছিলাম যেটা, এটা যেমন এটা ওয়াইড হলো ধরেন আপনার 85 পিক্সেল। হুম, 85 পিক্সেল এটার ওয়াইড, ওই যে সফটওয়্যারটা স্ক্রিনশটার। ওকে, 85 পিক্সেল। তো আমরা কি এটা দেব কি, আমরা হেডের অংশে আমরা 85 পিক্সেল দেব। সাপোজ হেড, হেড সেকশন কোনটা, এই যে হেড সেকশন, এই যে এটা, সরি এই যে হেড সেকশন, এটার হাইট হবে 85 পিক্সেল। হাইট 85 পিক্সেল দিলাম। ওকে, রিলোড দেই। 85 পিক্সেল হয়ে গেল। কিন্তু এখন দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড হলো কালো। তো ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে নেব, এই যে বলেছিলাম যে পিএক্সজি ডাউনলোড করার জন্য, পিএক্সজি। তো এটা দিয়ে কিভাবে আপনি কপি করবেন, এখানে লেখা আছে কন্ট্রোল অল্টার সি কপি করার জন্য, এবং কন্ট্রোল অল্টার জেড ম্যাগনিফাই। যাই হোক, আমি কপি করবেন কন্ট্রোল অল্টার সি দিয়ে। আমি এখানে এটা ধরলাম, ধরার পরে দেখুন যে কালারটা এখানে ভাসছে। আবার যখন এখানে ধরলাম এই কালারটা আবার এখানে ভাসছে, আবার এখানে যখন ধরলাম এই কালারটা এখানে ভাসছে। অর্থাৎ এটাতে আপনি কালার কপি করবেন। এটা এপাশে রেখে দিই, কন্ট্রোল অল্টার সি দিয়ে আমি কি কালারটা কপি করলাম। কপি করে আমি এখানে আমি দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে এই যে একটা হ্যাশ চিহ্ন দিয়ে আমি কালার কোডটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে যখন আমি আবার রিফ্রেশ দেব, তো দেখুন যে আমাদের কি কালারটা চলে আসছে, কত সুন্দর। তো এখন দেখুন এখানে আবার হেডারটা আপনার হোয়াইট কালার। তো আমি এখানে সাপোজ কালার দিলাম হোয়াইট কালার, এফ। এটা অবশ্যই সবারই জানা থাকার কথা। তো এখন যদি রিফ্রেশ দেই, দেখুন এটা কি হোয়াইট কালার, অর্থাৎ সাদা কালারের হয়ে গেছে। তো এখানে আমাদের আছে যেটা, এটা হচ্ছে মাঝামাঝি অবস্থায় আছে। তো এখানে আমরা যে কাজটি করেছিলাম যে এই ডিফের ভিতরে, অর্থাৎ এই হেডার সেকশনের ভিতরে আমরা এস2 ট্যাগের মধ্যে, অর্থাৎ এস2 এর মধ্যে আমরা হেডারটি লিখেছিলাম। সুতরাং আমরা স্টাইলটা আমরা কি এস2 তে দেব, তাহলে এটা পেয়ে যাবে। তো এইভাবে আপনি ডিজাইনকে আরো কিভাবে সহজ করবেন এবং সুন্দর করবেন, তো এই জিনিসটা করতে হলে কিছু অ্যাড অন আছে এবং থার্ড পার্টি কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো অনেক সহজভাবে আপনি এগুলো করতে পারেন। তো আমি ওইভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি, যারা বিগিনার তারা আরো উৎসাহিত হবে এবং সহজভাবে ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। তো তার জন্য যে কাজটি করতে হবে, আপনি এখানে দেখুন, এখানে টুলসে যাবেন, টুলসে গিয়ে অ্যাড অনসে যাবেন। অ্যাড অনসে গিয়ে এখানে লিখবেন যে ফায়ারবাগ, এই যে ফায়ারবাগ এটা লিখবেন, FIREVUG, ফায়ারবাগ লিখে সার্চ করবেন, ফায়ারবাগ আসবে। আসার পরে আপনি ইনস্টল করবেন। তো ইনস্টল করার পরে এই যে ফায়ারবাগ অর্থাৎ জোনাকি, এই পোকাটা এখানে শো করবে। তো এটা ইউজ করে আমরা স্টাইল দেব। কিভাবে স্টাইল, ফায়ারবাগ ইউজ করে স্টাইল দিতে হয় এই জিনিসটা আমরা আপনাদেরকে এখন দেখাবো। তো ফায়ারবাগে ক্লিক করলাম, সিলেক্ট করলাম এই যে S2, এটা সিলেক্ট করার পর আমাদের এখানে S2 চলে আসছে। ওকে ফাইন, এখন আমরা এখানে স্টাইল দেব। দেখুন কিভাবে করি। ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিলাম সাপোজ 20 পিক্সেল দিলাম, ছোট হয়ে গেল। আরো বড় করে দিই, বড় হয়ে গেল। সাপোজ 50 পিক্সেল দিলাম, বেশ বড়। 40 পিক্সেল দিলাম, 40 পিক্সেল। তো টেক্সট অ্যালাইন, টিএক্সটি অ্যালাইন সেন্টার, সেন্টার করে নিলাম। এটাকে যদি আমি নিচে নামাতে চাই, তো এখন আমরা জাস্ট প্যাডিং ইউজ করবো। এটার প্যাডিং দিলে নিচে নেমে যাবে। প্যাডিং টপ, টপ পিক্সেল প্যাডিং সাপোজ আমি 50 পিক্সেল দিলাম, এই যে অনেক নিচে নেমে গেল। আমি এটাকে আর একটু কমিয়ে দিলাম, 30 পিক্সেল করে দিলাম, সাপোজ মাঝামাঝি চলে আসলো। তো করে দেওয়ার পর এই যে এখন আমি এটা সিলেক্ট করব, অর্থাৎ কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করে কপি রোল ডিক্লারেশন, এটাতে কপি করব। আবার খেয়াল করুন, রাইট বাটন ক্লিক করলাম, কপি রোল ডিক্লারেশন। তো
তো কপি করার পরে এই যে পুরো সিএসএস আপনার ক্লাসটা সহ পুরো স্টাইলটা আমরা যেগুলো দিয়েছি এগুলো কপি হয়ে যাবে যখন আমরা শুধু কপি রোল ডিক্লারেশন করবো। আর যদি কপি স্টাইল ডিক্লারেশন করি, ফন্ট সাইজ, প্যাডিং, টেক্সট স্টাইল, এগুলো শুধুমাত্র কপি হবে। তো আমরা কপি রোল ডিক্লারেশন অর্থাৎ পুরোটা কপি করলাম। কপি করার পর এটা কোথায় আছে? স্টাইল ডট সিএসএস এর 6 নাম্বার লাইনে আছে। স্টাইল ডট সিএসএস গেলাম, এই যে দেখেন 6 নাম্বার লাইনে এটা আছে। তো আমরা এটা কি করলাম, এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, চলে আসলো। ওকে ফাইন। তো এখন যদি আমরা ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখবেন যে আগের মতোই রয়ে গেছে। অর্থাৎ আমরা যে স্টাইল দিয়েছিলাম সেই স্টাইলটি কি সে পেয়ে গেল। তো আমরা হেডার সেকশনটা করলাম, তো এখন আমরা নেভিগেশন সেকশনটা ঠিক একইভাবে করব। হাইটটা নিয়ে নেই, হাইটটা কত? সাপোজ 30 পিক্সেল, 30 এর মতো হবে, 30 পিক্সেলের মতো হাইট হবে। তো ওকে ফাইন। নেভিগেশন সেকশন, নেভিগেশনে আমরা গেলাম, ন্যাপ সেকশনে আমরা হাইট দিলাম কত? 30 পিক্সেল, যেটা আমরা ম্যাপে আসছি। তো আমরা হাইটটা দিলাম। তো হাইট দেওয়ার পর এখানে দেখুন যে এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, সে পিক্সি দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিলাম, কন্ট্রোল অল্ট আর সি, ব্যাকগ্রাউন্ড কালারটা। তো লিখলাম ব্যাকগ্রাউন্ড কালারটা, একটা হ্যাশ চিহ্ন দিয়ে কালারটা আমরা দিয়ে দিলাম এখানে। আমরা এখানে কি করলাম, সেভ করলাম। ওকে ফাইন। এখন আমরা আমাদের সাইডে যাই, কি চলে আসলো, কোন কালারটা চলে আসলো? এই কালারটা চলে আসলো। এখানে নেভিগেশন, এটা আবার কি অনেক বড় এবং সাদা, আর আমাদেরটা কালো। আচ্ছা ওকে, সমস্যা নাই। এখানে আমরা অ্যাকচুয়ালি মেনু সেট করব, তো আপাতত থাক এরকমই। তারপরে যদি আমরা এরকম করতে চাই, এটার মধ্যে করে নেই নেভিগেশন, এটা নেভিগেশন। তো তার জন্য আমরা এটা কি করব, প্যাডিং দেব, প্যাডিং লেফট সাপোজ দিলাম 50 পিক্সেল, ফন্ট সাইজ সাপোজ দিলাম আমরা 30 পিক্সেল, একটু বড় করে দিলাম। ওকে 30 পিক্সেল, ও না সরি। তো এখানে প্যাডিং দেওয়ার কারণে সে এই যে আমাদের যে ডিফল্ট, অর্থাৎ আমরা যে 960 পিক্সেল দিয়েছি সেখান থেকে কিন্তু সে প্যাডিংটা নিচ্ছে, অর্থাৎ প্যাডিংটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ 960 পিক্সেলের সাথে কিন্তু প্যাডিংটা যোগ হচ্ছে। সুতরাং আমাদেরকে এখানে অন্য একটা স্টাইল দিতে হবে। তো সেটা কিভাবে দেব আসুন দেখি। তো খেয়াল করুন এখানে আমরা সরাসরি ডিপটাকে আমরা প্যাডিং দিচ্ছি। অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা একটা পি ট্যাগের মধ্যে নিয়ে নিই, অর্থাৎ আরেকটা ট্যাগের মধ্যে নিয়ে নিই, তাহলে আমরা প্যাডিংটা দেবো আরো সুন্দর করে। প্যাডিংটা খুব ইজিলি আমরা কাজ করাতে পারবো। আর তা না হলে আমাদেরকে এখানে আবার হাইটটা কমিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে যেহেতু 960 পিক্সেল আমরা দিয়ে রেখেছি অলরেডি, এই যে এখানে টেমপ্লেটটাতে, ওটা কমিয়ে দিতে হবে। তো তার জন্য আমরা যেটা করব, ন্যাপ সেকশন পি, ন্যাপ সেকশন পির মধ্যে আমরা এই যে এগুলো দিয়ে নিলাম। ওকে ফাইন। তো এবার দেখুন কি চলে আসছে। তো এখানে আবার উপরে নিচেও প্যাডিং আছে। তো আমরা কি করব, এখানে এটা একটু কমিয়ে দিই, সাপোজ 20 পিক্সেল। তো আরো সুন্দরভাবে যদি ইউজার ফ্রেন্ডলি অর্থাৎ ফ্রেন্ডলি ডিজাইন করতে চাই, তো আমরা ফায়ারব্যাক ইউজ করে করি। তো সিলেক্ট করে নেই। তো আমরা 20 পিক্সেল দিয়েছিলাম, আমরা কালার দিলাম কি সাদা, এফ। ওকে, তারপর উপরে প্যাডিং দেই, প্যাডিং টপ সাপোজ দিলাম 5 পিক্সেল, সুন্দর নেমে গেল। ওকে, তারপরে আমরা ফন্ট ওয়েট দিলাম বোল্ড, আমাদেরটার মতো, কি ছবিটার মতো হয়ে গেল। ওকে, তখন আবার আমরা এটা কপি করলাম, কপি রোল ডিক্লারেশন 12 নম্বর লাইনে আমরা এই যে 12 নম্বর লাইনে এসে কি পেস্ট করে দিলাম। ওকে, রিলোড দেই। কি আমরা নেভিগেশন সেকশনটা আমরা করতে পেরেছি। তারপরে হলো যে আমাদের এই সেকশনটা, এই সেকশনটা, তো এটা সেকশনটা হলো যে আমরা দিয়েছিলাম কি কন্টেন্ট সেকশন। তো কন্টেন্ট সেকশন তো অলরেডি 20 মিনিটের মতো টিউটোরিয়াল হয়ে গেল। তো আমরা কন্টেন্ট সেকশনটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব।